নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাপুজি কেকের রেসিপি। বন্ধুরা, বাপুজি কেক বানানো খুবই সহজ। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বাপুজি কেক বানানো যায়। আর বন্ধুরা, বাপুজি কেক কিন্তু বানাতে কোনো মাইক্রো ওভেনের দরকার হয় না, শুধুমাত্র গ্যাস ওভেনে কড়াইতে এটা বানানো যায়। আর দেখতে ও খেতে নরম তুলতুলে ও স্পঞ্জি, একেবারে বেকারির মতো হয়। তো চলুন বন্ধুরা, কিভাবে নরম তুলতুলে ও স্পঞ্জি বাপুজি কেক বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। কেক বানানোর জন্য আমি এই রকম একটি কেকের মোল্ড নিয়েছি। এবার এই কেকের মোল্ডটাকে আমি রেডি করে নেব। প্রথমে আমি এই কেকের মোল্ডের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। এবার তেলকে ব্রাশের সাহায্যে খুব ভালো করে কেকের মোল্ডের চারিদিকে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলকে কেক টিনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর 1 চামচ ময়দা এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ময়দাকে কেক টিনের চারিদিকে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাকে কেক টিনের চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কেক টিনের ভেতরে যে এক্সট্রা ময়দাটা আছে ওটা একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো রকম বাটার পেপার ছাড়া আমাদের কেক টিন একদম রেডি হয়ে গেছে কেক বানানোর জন্য। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি কেকের ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এবার এই ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ। দুধকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যত ভালো করে এইভাবে ফেটাবেন কেক তত ফ্লফি হবে। ডিমের সাথে দুধকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি। এবার পাউডার চিনি আর তেলকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পাউডার চিনি ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে 1 কাপ পাউডার চিনি দিতে পারেন। দেখুন বন্ধুরা, পাউডার চিনি আর তেলকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ ময়দা। এবার ময়দাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন মিশ্রণটার মধ্যে কোনো লাম্পস বা গুটলি না থাকে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করছি না। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন বেকিং সোডা। বন্ধুরা, বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কেক কিন্তু খেতে ভালো লাগবে না। বেকিং পাউডার আর বেকিং সোডাকে কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাকে খুব ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এর থেকে বেশি ঘন রাখা যাবে না আর এর থেকে বেশি পাতলাও করা যাবে না।
ব্যাটারকে ওপর থেকে ফেললে ফিতের মতো হয়ে পড়বে, তার মানে ব্যাটারটা একদম ঠিক আছে। এবার ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। কেকের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি রেড টুটি ফুটি, ইয়েলো টুটি ফুটি, গ্রিন টুটি ফুটি, আর নিয়েছি চিনে বাদাম, আর নিয়েছি একটু কিশমিশ। এবার এর মধ্যে 1 টিস্পুন ময়দা দিয়ে এগুলোকে কোট করে নেব। 1 টিস্পুন ময়দা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মেখে নিয়েছি। এবার এই টুটি ফুটিগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখন আমি এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি কোট করে নেওয়া সমস্ত ড্রাই ফ্রুটগুলো। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। কেকের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে কেকের টেস্ট বাড়ে। এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে হালকা হাতে কেকের ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে। সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারকে কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটার কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে। এবার এই কেক টিনটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এরপর এই কড়াইটাকে ঢেকে 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। এবার খুব সাবধানে কেক টিনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট লো ফ্লেমে বেক করে নিতে হবে। 40 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা এইরকম একটি স্টিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই স্টিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে ঠিকঠাক হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 30 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটার কত সুন্দর কালার এসেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কেকটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। কেকটাকে ডিমোল্ড করার জন্য কেক টিনের মধ্যে আমি একটি প্লেট বসিয়ে দিয়ে এইভাবে উল্টে দেব। দেখুন বন্ধুরা, বাটার পেপার ছাড়াও কেকটা কত সহজে বেরিয়ে এসেছে, আর কেকটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটি ছুরির সাহায্যে কেকটাকে চৌকো পিস করে কেটে দেখাবো। যেই রকম বাপুজি কেকের শেপ আছে সেই শেপে আমি কেটে দেখাচ্ছি। কেককে আমি চৌকো শেপের কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর সফট ফ্লফি হয়েছে। এবার আমি এই কেককে একটি প্লেটের মধ্যে পিস পিস করে সার্ভ করে নিয়েছি। এই নরম তুলতুলে স্পঞ্জি বাপুজি কেক এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ফ্লফি হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে গ্যাস ওভেনে একদম বেকারির মতো বাপুজি কেক বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই বাপুজি কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। বাপুজি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।